হাই গাইস, আমার বান্ধবীর মাথায় উকুন দেখতেছে। আমার বান্ধবীগুলা শালার এক একটা। কি হয়েছে তাইলে? একজন ছেড়ে গেলে 10 জন আছি। কেউ কাউকে ছেড়ে গেলে কি কেউ মরে যায়? কেউ মরে যায় না। হ্যাঁ, একটু কষ্ট পায়। ভালোবাসার মানুষ, কাছের মানুষ, অনেক দিন কেয়ার করে রাখছে, যত্ন করে রাখছে, ভুলে যায়। এটার জন্য একটু কষ্ট পায়। কাছের মানুষ একটু কষ্ট দিলে একটু কষ্ট পাওয়া যায়। তবে এটা টেনশন করে লাভ নাই। একজন গেলে 10 জন আসবে। আল্লাহ কাউকে কেউ জন্য রেখে না দেয় রে মুন্নি, আমি 10 জন আর চাই না ভাই। একবার বাস খাইছি, কিন্তু আমার বান্ধবীরা তো আছে, আমাকে তো সময় সেটা দিচ্ছে। আর কি, 10 জন লাগবে না তো। বাংলা তো ভালোবাসার আসে মানুষ আর আশেপাশে। চাই না। ওয়াক ভালোবাসার মানুষ লাগবে না। এসব ভালোবাসার মানুষ দিয়ে কি করবে? সবাই স্বার্থের জন্য আছে। স্বার্থ উদ্ধার হয়ে গেলে সবাই সবাই কিন্তু আমাকে এটা বলছিল, জানো, মানে যে তুমি বুঝবা তোমার খারাপ সময় থাকবে না তোমার পাশে কেউ। সব বান্ধবীরাই বলছিল। সবাই স্বার্থের জন্যই থাকে। স্বার্থ শেষ, বিপদে পড়ছিল, আসছিল, বিপদ শেষ হয়ে গেছে, চলে গেছে। এখন দুনিয়ার বদনাম আরো সব। এটা বলে লাভ নাই। তবে আল্লাহ কাউকে কার জন্য ঠেকা রাখে না, বুঝছো? আল্লাহ কিছু খারাপ সময় দেয়, কিছু ভালো সময়ের অপেক্ষায়, বুঝছো? ঘুরে দাঁড়াবে অবশ্য একদিন। সবাই হ্যাঁ কিছু জিনিস নিয়ে যেতে পারে, কিন্তু কেউ কারোর রিজিক নিয়ে যেতে পারে না, কারোর কপাল কেউ নিয়ে যেতে পারে না। নিয়ে যেতে পারে না। আর যার যার কপাল কিন্তু সেই যার যার তৈরি কপাল করে। সে আসে। আল্লাহ তাআলা মানুষকে জন্ম দুনিয়াতে পাঠার তার 70 বছর আগে তার রিজিক লিখে রাখছে। লিখে রাখছে। তো হ্যাঁ কিছু জিনিস নিয়ে যেতে পারবে, কিন্তু কারোর কপাল তো নিয়ে যেতে পারবে না। আর মানুষ হচ্ছে স্বার্থপর বেমান। যে উপকার মনে রাখে না, সে কোনো মানুষই পড়ে না, সে কোনো মানুষের কাঁথারই পড়ে না। ওই উপকার আর যায় আমার নামে বদনাম, আমি বলে এটা করছি ওটা করছি। ও গড। বদনাম থেকে বাঁচতে গেলে যে মানুষ একবার বলে যে আমাকে লাত্তি মারিয়ে ফেলে দিছে, আর বিশ্বাস করো আমি ভিতর থেকে নিজে নিজে চুপচাপ হয়ে গেছি। একবার বলে যে আমাকে বের করে দিচ্ছে, আরেকবার বলে যে আমাকে জোর করে আটকায় রাখছে, আমার বোনেরা বলে ওকে টর্চারিং করছে। একবার বলছে যে টর্চারিং করছে, আরেকবার বলে যে আমাকে জোর করে আটকায় রাখছে, আরেকবার বলে যে আমাকে সে লাত্তি মারি বের করে দিছে, আমি পায়ে ধরে থাকছি। তুমি তো ছিলে, তাহলে তো মানুষের কথাই বুঝতে পারে। দেখছো আমি কখনো হ্যাঁ দেখছি না, আমরাও অনেক কষ্ট করছি ওর জন্য। আমরা সবাই ওর জন্য অনেক কষ্ট করছি, কিন্তু ও যে কাজটা করছে এটা ভালো না। চলে গেছে ভালো কথা, কিন্তু ভাবে মিথ্যে বদনাম করা, মিথ্যে কথা বলা, এটা তো ঠিক না। কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, এটা তো ঠিক না। যার যার জায়গা থেকে সবাইকে বলবো, যাক দোয়া করি, কেউ যদি কাউকে বদনাম করে, কাউর ক্ষতি করে, যদি কেউ ভালো থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক। দোয়া করি সে যেন নেক্সট আরো মানুষ করতে পারে, সেও যেন ভালো থাকে। দোয়া করি। আমিও তো তার সাথে ছিলাম, আমিও তো তার নামে বদনামি করতে পারতাম, করি নাই। আমি নীরবে সরে গেছি। আমি জানি যে সে স্বার্থের জন্যই ছিল, যে সবার কথায় আমি জানি যে সবার কথায় আমি আসছি, তাই আমি তার কাছ থেকে নীরবেই সরে গেছি। ভালো থাকুক বান্ধবী, এখন বিজনেস করুক, সুখে থাকুক, যেখানে থাকুক। আমি দোয়া করি মন থেকে, বিশ্বাস করো। হ্যাঁ দোয়াই করবো। উকুন নাকি না, ছোট ছোট লিক হয়েছে। এটা করতে ঢুকছে উকুন আমার মাথায়। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া সুস্থ করবেন থাকবেন। আমার ফ্রেন্ডের জন্য। ঠিক হয়ে যাব ভাই। মানুষ মা বাপ মরে গেলেও সবাই সবার জায়গা থেকে ঠিক হয়ে যায়। আমিও 10-15 দিন লাগবে। একটা মানুষকে ভালোবাসছিলাম, তাকে ভুলতে তো আমার সময় লাগবে। সো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।